নমস্কার বন্ধুরা, আমি লাভলি। আজকে আমি নতুন ফেসবুকে একটা ব্লগ দিচ্ছি, সারাদিনে কি করছি না করছি। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিয়ে পাশে থেকো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। তো চলো শুরু। তো দেখো, প্রথমেই ঘুম থেকে ওঠার পরে বাইরে ফুলটা ফুটেছে, কেমন লাগছে একটু দেখলাম, দেখি মনটা বেশ সুন্দর হয়ে গেল। তার মধ্যে সারা রাতে তো মুষলধারে বৃষ্টি হয়েছে। তো তারপরে দেখো, বাড়ি থেকে ঘুরে এসে আবার বিছানাটাকে আগে পরিষ্কার করে নিলাম, কারণ বরের ডিউটি আছে। ফটাফট করে আবার রান্নাঘরে যেতে হবে, রান্না করে দিতে হবে, তার পাশাপাশি আবার রুটি করতে হবে। তো ওই জন্য প্রথমে ভাবলাম যে ঘরটা গুছিয়ে যায়, নাহলে তো আর হবে না। এই বিছানা গোছাতে গোছাতে আমার 1টা বেজে যাবে, বাজারে যেতে হবে। তো এই দেখো, ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে ব্রাশ করব। তো বিছানা গোছানো কমপ্লিট, ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। এই যে দেখো, এখন চলে এলাম আমি ঝটপট করে রান্নাঘরে। এসেই আগে গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ সারা রাত ঘরে ইঁদুর চিকা হাঁটাহাঁটি করে। তো এই যে গ্যাসটা আবার বাইরে ধারা বৃষ্টি করছে, যাই হোক দেখতে ভালো লাগছে, ঝমঝম শব্দ। দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ। তারপরে দেখে চায়ের ঘরে চলে এলাম। এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে দুধটা কেটে নিলাম ঝটপট করে। চায়ের দুধ দিয়ে দিচ্ছি। মানে বসে যে সকালবেলা একটু শান্তি করে চাটা খাবো সেই উপায় নেই, দেখেছো? দেখো ঝটপট করে চাটা, মানে কোনো রকম বাহাতে চাটা গিলবো আর কি। আর এদিকে সবটা তো ভিডিওতে দেখানো যায় না। এই যে দেখো, এদিকে চা, ওদিকে কিন্তু আমি ডাল ধুয়ে রেখেছি। আর আমি কিন্তু একা হাতে করি, তো ওই যে দেখো চাও হয়ে গেল কথা বলতে বলতে। চাটা ছেঁকে নিলাম, ওর মাঝে কিন্তু আমি ডাল ধুয়ে রেখেছি, মানে চাটা ঢেলে আমি এদিকে ডাল বসিয়ে দিব। এদিকে চাটা নিয়ে চলে এলাম, এসে দেখি বরের ব্যাগ গোছানো হয়ে গেছে। বর এদিকে রেডি, ওই যে আমি চা নিয়ে বসে পড়েছি। বরকে বললাম তুমিও খাও, আমিও চাটা খেয়ে নিই। মানে চাটা খেয়েই ওই যে দেখো চলে গেলাম আবার রান্নাঘরে। ওইদিকে বললাম না, ডিম আলু, ওইদিকে চায়ের আগেই আমি ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। সবসময় তো ক্যামেরাটা অন করতে পারি না, সবটা দেখাতেও পারি না। তারপর এদিকে বর কিছু কেটে কুটেও দিয়েছে, ভেন্ডি মশলা, তো ওই যে ওটাও করছি সাথে। মানে সকালটা একদম আর কি আমার যুদ্ধ যুদ্ধ। তার মধ্যে এখন আর বরের গাড়িতে ডিউটি, মানে কি বলবো, দম ফেলার সময় নেই। ফটাফট যে ডিম আলুটা বর ছুলে দিল, আলুটা আমি ছুলেছি অবশ্য, তো ডিমটা উনি ছুলে দিল ওই যে ঝটফট করে। ভেন্ডিটা হওয়ার পথে, ভেন্ডিটা নামিয়ে এদিকে যে দেখো ডিমগুলি আমি হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ফটাফট যে ডিম বসিয়ে দিচ্ছি, এক হাতে আলুও ছুলছি, ওইদিকে আবার ভেন্ডিটাও হচ্ছে। ওই দেখো ভেন্ডিটা হওয়ার পথে, তো এখন ডিমটাও বসিয়ে দিলাম, মানে ভাজা। পাশে আবার দেখো আটাও মেখে নিলাম, মানে এক হাতে তো সব করতে হয়, সকাল থেকে যুদ্ধ। মানে 9:30টায় উনি বেরিয়ে যাবে, কীভাবে যে যুদ্ধের মতো করলাম সব। তো যার জন্য আমি এক হাতে করি, তো অতটা আমার ভালো নাও হতে পারে। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। এদিকে 10-12টা রুটি করেছি, রাতের জন্য রুটি দিয়ে দিব, দুপুরের জন্য ভাত দিয়ে দিলাম, ডিম আর ভেন্ডি। ওই দেখো রুটিটাও আমার হয়ে গেল, শুধু 1 কাপ চায়েই কিন্তু আমি আছি। এই যে দেখো এসে দেখি বরের সব রেডি, এই যে স্নান টান করে দেখো হটপটে ভাত দিয়ে দিয়েছি। ভাত যা যা আর কি রান্না করেছি সকালবেলাটা, উনি ওই চা আর আরেকটা রুটি দিয়েছি, ওটা খেয়ে গেল। তারপরে যে বর বেরিয়ে যাচ্ছে, তা বললাম একটু প্রণাম করে যাও। ছেলে পৌঁছে দিয়ে আসবে, মানে ওর বাবাই চালিয়ে নিয়ে যাবে, পরে ও গাড়িটা আর কি নিয়ে আসবে জংশন পর্যন্ত, আলিপুরদুয়ার জংশন আর কি।
তো চলো, এই যে বাবা ছেলে বেরিয়ে যাচ্ছে, আমি আবার ওদের পিছে পিছে দেখতে গেছি ওরা কিভাবে যায় না যায়। তো এই তো বাবা ছেলে যাচ্ছে। যখন বেরিয়ে যায় তখন অবশ্য বৃষ্টি ছিল না, সেই জন্য একটু শান্তিতে যেতে পারছে। যাচ্ছে ওরা, ব্যাস চলে গেল ওরা। আমি আবার ঢুকে গেলাম ঘরে। ঘরে ঢুকে তো জানো তারপরে অনেক কাজ থাকে, তো অত তো দেখাতে পারি না। তারপরে একটা পাখি আছে, পাখিটার নাম রেখেছি আমি মিষ্টি। এই দেখো ও ও কী করছে, পাগলের মতো ঘুরছে খাঁচার ভেতরে। বাকি কাজ করে তারপরে দেখো স্কুটিটা নিয়ে এলো ছেলে। এত পাজি ছেলে আমার, নিজের চালায় গাড়িটা, কিন্তু ধোয় না ও, আমি ধুই। ওই গাড়িটা ধুয়ে কাপড় চোপড় মেলে, দেখো বৃষ্টি ছিল আগের দিন ধুতে পারিনি, স্নান করে ঝটপট করে দেখো পূজাটা দিচ্ছি। বেলা কিন্তু অনেকটা হয়ে গেছিলো। পূজাটা দিয়ে উঠেই মানে এই যে মা ছেলে এখন ভাত নিয়ে বসে পড়লাম, দুপুরের খাওয়া আর কি। খেয়েই একটুখানি রেস্ট করেছি, রেস্ট করেই ওই যে খেতে বসছি। পাখিটা কিন্তু বাইরে একা থাকে না জানো, সবসময় ও চিৎকার করতে থাকে, মানে আমরা খাবো ও আমাদের ঘরে বসে থাকবে। মা ছেলে বসে পড়লাম, পাখিটাকে এনে বসে পড়লাম। ব্যাস বিকালবেলা রেস্ট করেই এই করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবাতি দিয়ে এই যে ভাবলাম একটু ফ্রিজটা কবে থেকে মোছা হয় না, আমরা তো যেহেতু এখানে থাকি না, তো ভাবলাম একটু ঝটপট করে এগুলো একটু করে নেই ফাঁকে। তারপরে এই যে মোছামুছি করছি, করতে করতে ও এর ফাঁকে আবার বেলা তো অনেক হয়ে গেছিলো। ছেলের ঘরটাও দেখো গোছাচ্ছি, ওর বিছানা টিছানা ঠিক করে দিলাম। কতটা বেলা হয়ে যায়, এক হাতে কী করবো। দেখো পায়ের উপর পা দিয়ে ছেলে শুয়ে আছে জানো, সব আমাকে একা হাতে এইভাবেই করতে হয়। কাপড় চোপড় এগুলো সব একটু ভাঁজ করলাম। দেখো এখন ঘরটা কত ভাল লাগছে, গুছিয়ে টিপটপ করে দিলাম, সবাই বেরিয়ে চলে গেছে। কেমন গোছানো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো মিষ্টিকে আবার চেয়ারে তুলে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, তুলে দিয়েছি, দেখেছ। দেখতে দেখতে পরদিন আবার সকালবেলা এই দেখো বর গাড়ির থেকে ডিউটি করে আসবে, তার জন্য আবার রান্না করে, এই যে দেখো সকাল না দেখতে দেখতে তারপরে দেখো রান্না টান্না করে বর চলে এলো ভিস্তাডোমে। এই যে আবার খাওয়া নিয়ে যাবে, ওনাকে খেতে দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম বাজারে পরদিন আর কি। অত তো করতে পারিনি ভালো করে। বাজার থেকে দেখো বেলা 2টোর সময় আমি বাজার থেকে লাউ, মাছের মাথা, কাতলা মাছ, সবজি সব নিয়ে এলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ধন্যবাদ।